আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন একটি দিনে নতুন একটি সকালে নিয়ে আপনাদেরকে শুরু করলাম একটি ব্লগ ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্টে আমার একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো আমার একটা প্রিয় আপু, উনি অনেক সুন্দর একটা আমাকে কমেন্ট করছেন, যেখানে ভিডিও বানাতে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। অনেক সময় ভালো লাগে না, বিরক্ত লাগে। তো আপনাদের কমেন্ট, লাইক এসব কিছু দেখে আমার ভিডিও করার ইচ্ছে হয়, ভালো লাগে। তো হয়তো ছোটো ছোটো পায়ে হেঁটে যাব, কখন যাই না গন্তব্যে পড়ব। তো আমাদের জীবন আসলে চেষ্টায় কমতে কিছু নাই। যখন আমি আমার সবজিগুলো গাছ লাগাইছিলাম, ভাবি নাই আজ তার সবজিগুলো আমি খাইতে পারবো, মরিচগুলো নিতে পারবো, সব কিছু আজ আমি গাছ থেকে পারতে পারবো। কখনো আমি ভাবি নাই, কিন্তু আল্লাহরই কি রহমত, আমার সবটি গাছে ফল আসছে। তবে আমি বলবো না এটা আমার খুব সহজে আমি পেয়ে গেছি, কিন্তু আমি অনেক কষ্ট করছি, অনেক ধৈর্য ধরছি। একটি গাছ একবার না 10 বার না 20 বার মনে হয় মরছে, আমি সেই জায়গায় সেই স্থানে আবার গাছগুলো লাগাইছি। যার কারণে আল্লাহ হয়তো আমার ধৈর্য পরীক্ষা নিয়েছেন। আমি ধৈর্যের হাল ছাড়ি নাই, আমি বারবার ট্রাই করছি। অবশেষে আমি আমার গাছ থেকে যতটুকু একটা মরিচ, একটাই বলেন আর যাই বলেন, যা কিছু পাইছি আমার শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে দয়ার সাগর, কখন কাকে দান করেন তা বলা বাইরে। তো আমি যেহেতু ছাদে বসে ভিডিওটা করতেছি, অনেক কোলাহল, অনেক বাইরের সাউন্ড আসতেছে, তাছাড়া একটু মানিয়ে নেবেন। সবসময় তো আর রুমে বসে ভিডিও করা যায় না, যেহেতু বেশি গরম, তাই একটু ছাদে বসে ভিডিওটি করতে আসলাম, ভিডিও বয়সটা দিতাম। তো অনেকগুলো কাপড় ভিজিলাম, আছে অনেকগুলো কাপড় ধুয়ে দেব। এদিকে রান্না করার জন্য ডাঁটা শাক রান্না করব। তো আমাদের এখানে কিন্তু একটা শুটকির তরকারি রান্না করা হয়, এটার মধ্যে কিন্তু পেঁয়াজও দেই না, তেলও দেই না, শুধু শুটকি আর রসুন আর লাল মরিচ আর একটু হলুদ আর লবণ। তো এটা আসলে অনেকই সহজ, অনেক প্রিয় খাবার, অনেকের অনেক প্রিয় খাবার। আমি জানি না আপনারা হয়তো আমার ভিডিওটা যেহেতু অনেক অনেক জায়গার মানুষ থেকে দেখে, তো সবাই হয়তো এটি খাবারের সাথে পরিচিত না। তো আমি আমার এই তরকারিটা আমার অনেক প্রিয়। আমরা যেহেতু সিলেট বিভাগের, আর আমাদের সিলেট বিভাগে কিন্তু শুটকি বলেন, ভর্তা বলেন, এগুলো সবজি জাতীয় খাবার কিন্তু খুবই প্রিয়। আর দেখতেছেন তো আমি বেঁকে কী ভরতেছি, ভাবছেন কি ফেলে দেবো? না, আমি ফেলবো না, এগুলো আমার সবজির গাছে দেবো। এগুলোকে যখন ধরেন ফলি ব্যাগে রেখে দেবো, 1 সপ্তাহ পর ফসে গলে যাবে, তখন আমি আমার গাছে দিয়ে দেবো। আর এইভাবে আমার সবজির গাছগুলো দিন দিন বেড়ে উঠছে, ফল দিচ্ছে। যা যেই ফল লাগাচ্ছি সেই ফলই হয়েছে। শুধুমাত্র একমাত্র আমি আমার সবজির যে কুসাগুলো না ফেলাই আমি এভাবে একটা বালতির মধ্যে জমা করে রাখি, কিন্তু দুঃখের বিষয় আমার বালতিটা অনেক ভরে গেছে, যার কারণে আমি আর বালতিতে জায়গা না উঠতে পারে ফলি ব্যাগে বেঁধে রেখে দিছি। 1 সপ্তাহ পর ফসে যাবে, আমি আমার গাছে দিয়ে দেব। আর দিনগুলো আসলে অনেক দ্রুত চলে যেতেছে। তো আপনাদের মাঝে হয়তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিও আনতে আপনারাই আমার অনুপ্রেরণা। তো দেখেন আমার শুটকির তরকারিটা আপনারা এভাবে রান্না করেন কিনা আমি জানি না, আর খেতে পারবেন কিনা জানি না। তো দেখলাম ধনিয়া পাতা নাই, তো ভাবলাম চাঁদ দিয়ে চলে আসি। এটির জন্য চাঁদ বাগান করা। আর আমার ভালো লাগে যে কোনো মুহূর্তে অনেক সময় অনেকটা থাকে না করে, সবসময় কিন্তু বাজারে যাওয়া সম্ভব না। তো এই তো গাছ থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে যেতেছি সবজিতে দেওয়ার জন্য। আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর গন্ধ করে। তো ভালো থাকেন বন্ধুরা।